দেশের কারুশিল্পকে তুলে ধরার লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাসব্যাপী মেলায় শখের হাড়ি, নকশি কাঁথা, জামদানি শাড়ি, বাঁশ ও বেতের ঝুড়ি, তামা, কাঁসা, মাটি, কাঠ ও পাটের পণ্য সহ পাওয়া যাচ্ছে শতরঞ্জি সামগ্রী। চারু ও কারুশিল্পীদের ৩২টি স্টল সহ মোট ১০০টি স্টল রয়েছে মেলাতে। আছে বায়োস্কোপ ও পুতুল নাচ সহ নানা ধরনের খাবারের দোকান। এছাড়াও মেলাতে থাকছে গ্রাম বাংলার জারি শাড়ি, ভাওয়াইয়া, মুর্শিদি, পল্লীগীতি, হাসন রাজার গান, লালন গীতি ও পুঁথিপাঠ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিনই মেলায় আসছে নানা বয়সী দর্শনার্থীরা। প্রতি বছরই তো এটা হয়, এটা কখনো মিস করা হয় না, এটা আসি। মাসব্যাপী এই লোকজ মেলা আসলে আমরা পুরো বাংলার যেন রূপ ফিরে পাই। আমরা এখানে অনেক ঐতিহ্যবাহী জিনিস দেখেছি। এই তো আমাদের পুরো বাংলাদেশটাকে এটা তুলে ধরেছে আমাদের এক মেলার মধ্যে। বংশ পরম্পরায় অনেকে এ পেশায় থাকলেও আধুনিকতার ছোঁয়ায় এটি এখন বিলুপ্তির পথে। পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক কম হয়, এ পেশায় আসতে চায় না নতুন প্রজন্ম। মৃৎশিল্প শখের হাড়ি ব্যবহার হয়। তালের বিবর্তনে এখন আর কেউ চায় না শ্রম হিসেবে মূল্য না পাওয়াতে। এটা হলো ভবিষ্যৎ কারুশিল্পগুলো হারিয়ে যাচ্ছে। বায়োস্কোপ আর দেখে না, এই বায়োস্কোপ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সারা বছরই লোকশিল্প, লোক কারুশিল্পকে প্রমোট করার জন্য এই ফাউন্ডেশনের কাজ করা উচিত। জেনারেশন, তাদের নেক্সট জেনারেশন কিন্তু এই শিল্পে আসতে চাচ্ছে না, কারণ হচ্ছে তারা যে আর্থিক সাপোর্ট পাচ্ছে সে সাফিসিয়েন্ট না, তাদের জীবন জীবিকা তারা চালাতে পারছে না। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক নিয়োজিত আছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 2 লক্ষাধিক দেশি বিদেশি পর্যটক বা দর্শনার্থী মেলায় আসবে। মেলায় আইন শৃঙ্খলা বিষয়ে আমরা জেলা প্রশাসন, জেলা পুলিশের সাথে আমরা সভা করেছি, উপজেলার অংশীজনদের সাথে সভা করেছি, রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন। আমরা আশা করছি এখানে নিরাপত্তা কোনো বিঘ্ন ঘটবে না। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকছে। মেলা চলবে আগামী 16 ফেব্রুয়ারি পর্যন্ত। আফরিন পপি, মোহনা সংবাদ।